আত্মহত্যা পাপ সবাই জেনেও কিছু কিছু ক্ষেত্রে তখন এটাই একমাত্র কঠিন মুহূর্তের মুক্তির উপায় মনে হয়। ডিভোর্সটা আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে যাকে অনেক ভালোবাসে সেই মানুষটা তাকে চাচ্ছে না, তাকে ভালোবাসে না। এর চেয়ে করুণ মুহূর্ত আর কিছুই হতে পারে? বেঁচে থাকলে তাকে মনে পড়বে, বুকে ব্যথা হবে, দম বন্ধ হয়ে আসবে। এগুলো সহ্য করা তো সহজ নয়। মরে গেলে বারবার এসব সহ্য করা লাগবে না ভেবেই যখন সহ্য করতে করতে ধৈর্য আর কুলায় না, তখনই কেবল মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। বাচ্চার জন্য বাঁচার প্রয়োজন ছিল, বাবা মায়ের কথা ভাবা উচিত ছিল, এসব বলা খুবই সহজ এবং স্বাভাবিক। কিন্তু কোন পরিস্থিতিতে পড়লে কেউ নিজের জীবন দিতে চায় একবার ভাবতে পারেন? মানুষ সবচেয়ে নিজেকে ভালোবাসে বলেই নিজের যত্ন নেয়, পছন্দের ড্রেস কিনে, খাবার খায়, শখ পূরণ করে। নিজের মনের সাথে যুদ্ধ শেষে হেরে গিয়ে তো সে যত্ন করা নিজেকেই নিজে শেষ করে দেয়। আমার হাজব্যান্ড কোনো মেয়ের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে তো আমার সহ্য হয় না। কারো দিকে এক পলক পড়লে চোখ তুলে ফেলতে মন চায়। আমার হাজব্যান্ডের কাপড়ও আমি অন্য কোনো নারীর কাপড়ের পাশে কখনোই শুকাতে দেই না। আর তার হাজব্যান্ড তো অন্য নারীদের সাথে অভিনয় করত। তার ক্ষতটা কত দীর্ঘ আর পুরনো ভাবতে পারেন একবার? এদেরকে আমি চিনি না। আজকে বারবার নিউজ ফিডের সামনে এই ব্যাপারগুলো আমি নিতে পারি না। আমার একবারও মনে হয় না যারা সুইসাইড করে তারা মরে গিয়ে ভুল করেছে। মনে হয় বরং বেঁচে গিয়েছে দুনিয়ার কষ্ট পাওয়া থেকে। আমার মনে হয় সঙ্গীর প্রতি মন উঠে গেলে তাকে সরাসরি জানিয়ে দেওয়া ভালো। পরকীয়া করে কষ্ট দিয়ে ঠকানোটা খুবই অন্যায়। এর জন্য নতুন আইন করা উচিত। সঙ্গীর পরকীয়া করলে তার জন্য সুইসাইড করলেই যেন শাস্তি আরোপ করা হয়। অথচ দেখুন, খুব প্রকাশ্যই সব আছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন, এই নারীর দেহের মৃত্যু আজ হলেও মনের মৃত্যু হয়েছে সেই কবেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আসলে আমিও সত্যি অর্থে এদেরকে চিনি না। হয়তো মেয়েটার ব্লগ ভিডিও কখনো চোখে পড়েছে কি না তাও আমার খেয়াল নেই। তবে একটু আগে তার একটা ব্লগ ভিডিও দেখলাম যে সে বাচ্চাকে নিয়ে হাজব্যান্ডের জন্য কেরিয়ারে খাবার প্যাকেট করছে। হাজব্যান্ডের নাম নিয়ে বলছে যে সে চিংড়ি মাছ ভুনা পছন্দ করে, দেশি মুরগি ঝোল করেছে, সে পছন্দের খাবারগুলো প্যাকেট করছে। তো এটাই ভাবলাম যে কত ভালোবাসার সেই ছোটোবেলার প্রেম, সেই প্রেমের দীর্ঘ 14 বছর সংসার জীবন, তারপরও তাকে রেখে পরনারীতে আসক্ত হয়। পুরুষ মানুষ কত খারাপ, কত নিষ্ঠুর আর কত নির্মম। কাদের সাথে আমরা সংসার করি, কাদেরকে নিয়ে বেঁচে আছি, কাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আসলে পৃথিবীটা কোন পর্যায়ে এসেছে আমি নিজেও জানি না। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি সব